চৌকাঠ, come cross the line, সময়ের বিভ্রাট, come cross the line, আমার হাতটা ধরো, come cross the line, তুমি চাইলেই পারো এই অন্ধকারে, come cross the line, আসবে না সকাল, আসবো আমি এই অশান্তিতে, come cross the line, এই বিভ্রান্তিতে আগামী। আচ্ছা সামাল কে বোতলে যে সবাইকে আলাদা আলাদা গাড়ি করে নিয়ে যাবে, টাটা সুমো, ট্যাভেরা, স্করপিও, আরো কত কিছু সব দেখিয়েছিলেন। প্রথমে স্বীকার করলেন না কেন যে সবাইকে একটা বাসে করে নিয়ে যেতে হবে? হ্যাঁ দেখুন, সিস্টেমে পুশব্যাক সিস্টেম দেওয়া আছে সিটিতে, কোনো অসুবিধা হবে না। মানে আপনাদের জন্য জল টলের ব্যবস্থা রয়েছে, 1 ঘন্টা অন্তর অন্তর পায়খানা বাথরুম। কিসের পায়খানা দেখাচ্ছেন আপনি? অ্যাডভান্স দেওয়ার সময় তো বাস নিয়ে একটা কথা তোলেননি। না দেখুন, আমি বলছি যে টাকাটা আমার পরে অ্যাডজাস্ট করে নেবো। না টাকা অ্যাডজাস্ট করার জন্য বা অ্যাডভান্স করার জন্য আমি এখানে আসিনি, বুঝেছেন? আমি আপনাদের পই পই করে বলেছিলাম যে ওপরের বাঙ্কে আমার ভালো ঘুম হয় না। বলেছিলাম কিনা কি লাভ হলো আমার? আমি কিন্তু আবারও বলছি, জানলার ধারে সিট না পেলে আমি কিন্তু বাসে উঠছি না, ব্যাস। আমি একটা কথা বলি না প্লিজ, একটুখানি শুনুন ধৈর্য ধরে। দেখুন আমাদের এটা প্রথম ট্রিপ, তো অল্প বিস্তর ঝামেলা হয়তো হয়ে থাকতে পারে। বাবা প্রথমবার পরীক্ষা দিলেই বুঝি ফেল করতে হয়? না তা বলিনি। জবাব নেই আপনাদের, এই জন্যই তো কিছু হলো না। কাদের? বাঙালির। আবার কার? শুনুন, আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু শেষের পথে টং 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 তুমি এখানে বসে গান গাইছো? ওদিকে সবাই দায়িত্ব নিয়ে ঝগড়া করছে। ওরে যাও। মিস গাঙ্গুলি সামনে জানলা সিটটা নিয়ে নিয়েছেন, আমি ওই জন্য এটা নিয়ে নিয়েছি তোমার জন্য। বসবে তো তুমি এখানে? না, যাও গিয়ে বুবাইদের ব্যাগটা নামাও, ওটাতে তোমার জ্যাকেট আর আমার কার্ডিগান আছে, যাও এক্ষুনি।
গাড়িতে বসে গান গাইছ। সব মাল কি এক্সকিউজ নেমে মি গেছে এই জানলা সিট আপনি নিচ্ছেন না তো? নেব। আমার আচ্ছা আমার ওই কালো ব্যাগটা কোথায় রেখেছেন, ওপরে না নিচে? নিচে নিচে। আরে নিচে কেন রাখলেন? ফ্রাজাইল জিনিসপত্র মানে আরে মানে- নিচে থাকলে ভালো থাকবে, টাইট থাকবে। ভাই আমার ওই ওই লাল চ্যাপটা ব্যাগটা একটু নামিয়ে দিতে হবে। কেন কি হলো? আমি না, আমার মিসেস বলছি। পারবো না দাদা, গোছানো হয়ে গেছে, আর পারবো না। এই যে শোনো শোনো শোনো, কি ভেবেছো নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ডোন্ট ইউ ফরগেট উই আর ইওর মক্কেলস। হ্যাঁ, মক্কেল তো কি, আপনি কি বেকার খাটাবেন নাকি? বেকার খাটানোর কথা হচ্ছে না। এক মিনিট রেগে যাবেন না। আমার লাল শেখরের এই এক মুশকিল, আরে বাবা, যখন ব্যাগটা দুম করে মাথা গরম করে ফেলে। এই বদঅভ্যাসটার জন্যেই ওর বাবার সঙ্গে ঝগড়া করে মানিকতলার অত বড় পৈতৃক বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। কি না বাংলা ব্যান্ড করবে। অসীম ডাক্তারি করার ফাঁকে ফোকরে ড্রামস বাজাতো, শেখর বেস গিটার, হরি গাইতো, আর আমি গিটার বাজানো আর গান লেখা। আমাদের ব্যান্ডের নাম ছিল মোক্ষ লাভ। লাভ কি হলো জানি না, কুচবিহারে একটা শো করতে গিয়ে মোক্ষম ধোলাই খেলাম। দাদা কি ব্যাপার? তুই মাথা গরম করবি না, একদম না। ডাক্তারি তো করবোই না, জীবনে বাংলা গানও শালা গাইব না। কি করবি? তাকিয়ে দেখ, কি? চারিদিকটা তাকিয়ে দেখ। চারিদিকে এত ফাটাফাটি জায়গা থাকতে আমরা কিনা বাজে বাংলা ব্যান্ডের গান লিখে কামাবার ধান্দা করছি। জায়গা নিয়ে কি করবি? বেচে দেবো। শুনুন, আপনারা যে কথা দিয়েছিলেন তার একটা কথাও কিন্তু মিলছে না। না, আপনারা প্রথম অভিজ্ঞতা আর কিছু হিচকি আছে, সেগুলো উঠবেই। ভেবে দেখুন, আমরা না হয় যদি কোনো বড় কর্পোরেট ট্যুর অপারেটর হতো, তাহলে কি ঝগড়াটা আপনারা ঝগড়া করার যথেষ্ট কারণ আছে। করতেন না। আর এই ঝগড়ার ফলে কি হচ্ছে, আমার আন্তরিকতা বাড়ছে। এবং এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য, পার্সোনালাইজড ট্যুরিজম। এই যে বন্ধুর মতো বা পাড়ার ছেলে মেয়েদের মতো একটা একটা পিকনিক করার মতো আমরা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছি, একসঙ্গে থাকা, খাওয়া, ঝগড়া ঝাঁটি, ছোট ছোট মান অভিমান। আর এই জন্যেই কিন্তু আমাদের কোম্পানির নাম হচ্ছে ঘরোয়া ট্রাভেলস। এক্সকিউজ মি, ইয়েস। আপনাদের এক্সাক্ট পয়েন্টটা কি? যে আপনারা একেবারে আনকোরা, সেটাই তো? সেটা বলার দরকার নেই, না, না। এমনিতেই প্রমাণ পাওয়া যাচ্ছে। আমার পয়েন্টটা হচ্ছে, একবার যখন বেরিয়ে পড়েছে তখন আর অভিমান করে লাভটা কি? তার থেকে বরং আসুন না, এই ছোট ছোট অভিযোগগুলোকে একটা সাইডে রেখে আগামী 5 days 4 nights জমিয়ে পিকনিক করি। হ্যাঁ বলুন। আমি পিকনিক করতে আসিনি। আরে দৌড়, উনি কি সে কথা বলেছেন নাকি? কি হয়েছে? উনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? আমি তো পারছি না। না না, মানে Please, I think we're going around in circles. These boys are admitting যে এটা ওদের প্রথম endeavor. হ্যাঁ, And they need our help. এক্স্যাক্টলি। তবে অসীম বাবু, একটা জিনিস আমি বারবার বলেছি আমি চিনি খাই না, তবুও সারাক্ষণ আপনারা ট্রেনে চিনিওয়ালা চা দিয়ে যাচ্ছেন। আর এখানে এতগুলো সিট, সো মেনি এমটি সিটস, কিছু কিছু স্প্রিং কাজ করছে না, মাই রিক্লাইনার ডাজন্ট ওয়ার্ক, আমার ওয়াইফের জানলা বন্ধ হয় না। হ্যাঁ, মানে You have to be much more organized. এক্স্যাক্টলি। Babu, all you need is pen and paper and you can just jot everything down. হ্যাঁ, বুঝতে পারছি। In fact, do it right now. কি বলেন? সাইলেন্স। আমাদের যে যা ছোট মোটো রিকোয়ারমেন্টস বা প্রেফারেন্সেস আছে এদেরকে এক এক করে বলে দিই। Why don't you start with Mrs. Ganguly? মিস, I beg your pardon? মিসেস নয়, মিস, মিস গাঙ্গুলি। Oh, চুপ করবে? sorry. স্টপ! কি হলো, এখন আবার থামলো কেন? কি হলো ড্রাইভার জি, গাড়ি কিউ খাড়া কিয়া? আবার কাউকে তুলবে না। বাসটা যখন দাঁড়িয়েছে না, আমার একটু নামা দরকার।
আরে কিরে হরি, আচ্ছা কি ব্যাপার বলুন তো, আপনারা কি এইভাবে বাস থামিয়ে লোক তুলতে তুলতে যাবেন? এটাও কি ঘরোয়া? গাগা করে চেঁচাবেন না ওই দেখছেন তো? ভদ্রলোক আবার কোথায় গেলেন? ওই যে কালো রঙের চশমা পরা? সুগার হ্যাঁ, সুগার সুগার নোট করে নিন, চাল চিনি কম। আমার নেই, কিন্তু এখন আমি নামবো। দেখুন আমি সব ঘরোয়া ফরোয়া কিছু জানি না। আমার কন্ডিশনস গুলো কি আপনাদের মনে আছে? সকালের ব্রেকফাস্টে নো অমলেট, নো পোচ, স্রেফ সেদ্ধ ডিম, ঘরের সব টাওয়েল ফ্রেশ, জানলা খুললে মাউন্টেন ভিউ। ওকে? আবে এই, ঠিকই আছে, এক মিনিট। হ্যাঁ, হ্যাঁ কিন্তু আমরা কি ছেলেটাকে তুলছি? দিনকাল ভালো না, যেখানে সেখানে লোক তুলবেন না। ছেলেটির নাম রিয়া। হ্যাঁ হরি কলেজের গণ্ডি পেরোতে পারেনি। মহিলা দেখলে ওর জামার কন্টিনিউইটি থাকে না। অসীম আমাদের পান্ডা, অত ভালোভাবে ডাক্তারি পাশ করলো, কিন্তু ডাক্তারিতে একেবারেই মন নেই। আমার সঙ্গে একটু এক্সচেঞ্জ করুন না। শেখর হ্যারিসন রোডে বাবার বিশাল ছাতার দোকান, কিন্তু রেস খেলে কাটায়। আর আমি সাংবাদিকতার পাকা চাকরি পেয়েও জমল না। অসীম, শেখর, হরি আর আমি সঞ্জয় একই স্কুলের ছাত্র। অসীম 2 বছরের সিনিয়র। অসীম ডাক্তারি পড়তে চলে গেল এনআরএসে। শেখরকে স্কুলই আর রাখলো না। আমি আর হরি আশুতোষ কলেজে ঢুকলাম, কিন্তু বন্ধুত্বটা টিকে গেল। প্রথমে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের দল, তারপর বাংলা ব্যান্ড, কোনোটাই টিকলো না। এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আইডিয়াটা অসীমের। আমি কিছু বুঝতে পারছি না, এমন একটা ব্যবসার ছক করলি যার সম্বন্ধে কারো কোনো আইডিয়াই নেই। তুই যা যা করিস সব বুঝে শুনে করিস? অফকোর্স করি। 5 বার প্রেম করলি, 5 বার ল্যাং খেলি, খেলি তো? এটা কিন্তু পার্সোনাল হয়ে যাচ্ছে বস। ব্যবসাটা কি পার্সোনাল না? তুই ব্যবসার মধ্যে পার্সোনাল এলিমেন্টটা কি করে আনছিস? ওটাই হবে আমাদের সেলিং পয়েন্ট। আমরা পার্সোনালি লোকেদের বেড়াতে নিয়ে যাব। কন্ডাক্টর টুলের কথা বলছিস তো? ওরকম গুচ্ছে গেছে, ধর্মতলায় গিয়ে দেখ লাইন দিয়ে মাছি মারছে সব। তুই রেস খেলাটা থামা, বাপের কাছে যা, নাক কান মুলে ক্ষমা চা। তবে ঘরের ছেলে ঘরে ফিরে মেশোকে পটিয়ে 50,000 নিয়ে আয়, বাকিটা আমি বুঝে নেবো। এই শোন, আমি জিন্দগিতে আর যাই করি না, বাপের মুখ দেখবো না। কেন? কি দোষ করেছেন মেসমশাই? লেখাপড়ায় তো লবডঙ্কা। কত বড় একটা ছাতার বিজনেস ভদ্রলোক এই বয়সে সামলাচ্ছে একা। তুমি সালা রেস খেলবে, পায়ের উপর পা তুলে নবাবি করবে, উনি মেনে নেবেন? হে, তুই আমার বাপকে চিনিস? তোর থেকে বেটাচ্ছি নি। যা যা যা, ক্ষমা ছাড়া ঠিক মেনে নেবেন। পায়ে গিয়ে ডাইভ দে, টাকাটা ঠিক পেয়ে যাবি। সেই না ওর বাপ 50,000 টাকা দিল, ঠিক আছে, কিন্তু এখন কথা হচ্ছে এই টাকাটা নিয়ে আমরা কি করব? তোরা ধুনো দিবি, পুজোটা আমি করব। টাকাটা শেখরের বাবার কাছ থেকে ধার করতে হয়নি, ফাইনালি অসীমই জোগাড় করেছিল। তারপর গোটা 10 বাঙালি খদ্দেরকে পাকড়াও করে বেরিয়ে পড়লাম। উত্তরবঙ্গ, প্রথমে গরুমারা, তারপর কালিম্পং, আর শেষে দার্জিলিং। এই যে চা। থ্যাঙ্কস। মিস গম্ভীর চা খাবেন না? কে? মিস গম্ভীর। আচ্ছা অসীম বাবু কোথায়? অসীম বাবু? মিস গাঙ্গুলি। না, উনি চা খান না। আচ্ছা আপনার কি মনে হয় বলুন তো, উনি একজন টেররিস্ট না ফেমিনিস্ট? ওটা টেরেস হতে যাবেন কেন? বাসে ওঠার পর থেকে উনি নড়ছেন না, চড়ছেন না, উঠছেন না, নামছেন না। হতেই পারে উনি একজন হিউম্যান বম্ব। ওনাকে দেখে আপনার হিউম্যান বম্ব বলে মনে হয়? বোমা তো বটে, তবে কতটা হিউম্যান আর কতটা ইনহিউম্যান সেটা বুঝতে গেলে কদিন কাটাতে হবে। আপনি এক্স্যাক্টলি কি করেন বলুন তো? ম্যাডাম ক্র্যাকারোলজি। হোয়াট? বেবি, একটা ছবি তুলে দাও না প্লিজ। শিওর ডার্লিং, ওয়াই নট। গাড়িতে মাল আপনি ভাবতে থাকুন, আমি ততক্ষণে মামুনির একটা ছবি তুলে আসছি। চলে যাচ্ছে। Here I come, আপনি darling. বেশি কথা বলবেন না তো, চুপ করুন। দেখুন এর মধ্যে আছে কিনা টুপিটা। এই শোনো, একটা ফাটাফাটি জিনিস দেখেছি। এই কি? শুনুন, কি শুনি? এই অসাধারণ বড় বড় পাহাড়ি গজা। খাবে? তুমি খেয়েছো তো? না না, আমি খাইনি, আমি দেখলাম তো। তুমি খাবে? মাংকি ক্যাপটা বার করে পড়ো, ঠান্ডা লেগে গেলে তো ভোগান্তিটা আমারই হবে না। আপনি খুঁজুন। শিউ মামাকে ফোন করে বলে দিয়েছো যে আমরা ট্রেন থেকে নেমে বাসে উঠেছি? এক্ষুনি করছি। তুমি এখনো
এখন শিবু মামাকে কোথায় পাবে? শিবু মামা তখন অফিস চলে গেছে। ন্যাপলার মাকে ফোন করে বলো বাবাকে খবর দিতে। পারি না একে আপনার টুপিটা দিন। আরে এটা नो 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 वी वांटेड 3 डबल रूम्स 3 सिंगल रूम्स। हमने खुद फोन किया। की मतलब क्या? আপনি টুপিটা খুলে হাতে হাতে রাখুন। আচ্ছা ঠিক আছে, আপনি রাখুন। ছবি তোলার বহরটা দেখেছেন? বাইরে থাকে, এদিকে আসা হয় না বোধহয়। আগে না, এটা একটা ব্যাড হ্যাবিট ছাড়া কিছু না। জাপানিদের দেখবেন একই ব্যাপার, সব সময় ছবি তুলে যায়, চোখ দিয়ে কিচ্ছু দেখবে না। হ্যালো, নো উপলব্ধি, সেই জন্যই যাত্রার কিচ্ছু হলো না। জাপানিদের? আজ্ঞে না, বাঙালিদের। জাপানিদের তো তাও ডিসিপ্লিন আছে, আর বাঙালিদের না ডিসিপ্লিন না উপলব্ধি। একটা গোটা জাত তলিয়ে গেল স্রেফ বাজে কথা বলে। কেউ কোনো কাজের কথা বলেনি বলছেন? আমাদের সব সময় বড় বড় বাতেলা, কথায় কথায় রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর। এই যে অসীমবাবু, আপনি বললেন যে 2 ঘন্টা লাগবে। দেখুন অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। ড্রাইভার বললো আরও 1 ঘন্টা লাগবে। মানে কতক্ষণে পৌঁছবো বলুন তো? একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বেড়াতে যাওয়া মানে তো টুক করে পৌঁছে যাওয়া নয়। এই যে আমরা যাচ্ছি, মানে এই যে আশপাশটা দেখতে দেখতে যাচ্ছি। না, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আপনি প্লিজ একবার পেছনের সিটে গিয়ে বসে দেখুন, ঝাঁকুনি চোটে না কিচ্ছু দেখা যাচ্ছে না। আপনি আমার সিটে গিয়ে বসুন। মানে ওই মিস গম্ভীরের পাশে? হ্যাঁ। একদম না। তো হরির পাশে গিয়ে বসুন, মেয়েটা তো নেবে গেছে বোধহয়। আপনি কি কারোর জন্য ওয়েট করছেন? কে বললো? না, অ্যাকচুয়ালি বাস রেডি, ছাড়বে। আপনি কি এখানেই? My phone is not working and I want to make a phone call বাড়িতে। আমার তো ওয়ার্কিং। আরে শোন, কি হয়েছে? হোটেলে মানে কেলো আছে। কি হয়েছে? এটা কি? ডাবল রুম 2 আর সিঙ্গেল রুম 1। কি বলছিসটা কি? তো কি বলছি কি, চল চল চল, কথা চল। ধরা না, মেয়েটা আটকে আছে না? লোটকে বললি নাকি? চল। না না, সেটা সম্ভব না। এই যে শুনুন, এই যে আপনাকে বলছি, হ্যাঁ হ্যাঁ প্লিজ বলুন। আপনি কি করে ভাবলেন যে আমি অন্য কারোর সঙ্গে ঘর শেয়ার করবো? And that too with রুদ্রবাবু? What do you think? No, দেখুন, no, that's not on. আমি বুঝতে পারছি কটেজের শর্টেজ আছে, তাই বলে 3 জন মহিলা একটা ঘরে? এই যে আপনারা কোথায় থাকেন, কোথায়? 2 নম্বর কটেজ। সঞ্জয় বাবু, টুলু ইজ দি মোস্ট স্পোর্টিং ওম্যান আই হ্যাভ এভার মেট। কিন্তু বিছানাটা আই ডাউটেড বয়। আপনারা একবার ঘরগুলো দেখুন, সবকটা ডিলাক্স রুম কিন্তু। আরে রাখুন, আপনারা এমনি ঘর দিতে পারেন না, আবার ডিলাক্স। দরকার হলে আমরা আলাদা কটের বন্দোবস্ত করে দিচ্ছি। সরি, নো। আরে দূর, জানলাই নেই, তার আবার মাউন্টেন ভিউ। ঘর চেঞ্জ করুন, চেঞ্জ করুন। হাঁ করে দাঁড়িয়ে এখানে কি দেখছো? কি দেখছো? মিস গম্ভীর কি করে আলাদা ঘর পায়? হ্যাঁ যাও না, বলো না। অসীমবাবু, আমার স্ত্রী মধুজা মিস গম্ভীরের সাথে রুম শেয়ার করে থাকবে, আমি আপনাদের সাথে থেকে যাব। মানে আচ্ছা, আমি আর মিস গম্ভীর এক রুমে, হয়ে গেল। রিয়া আমার সঙ্গে থাকতে পারে। এসো। যাও গিয়ে ব্যাগগুলো নামানোর ব্যবস্থা করো। বুবাইদের ব্যাগটা যদি হারিয়ে যায়, বুবাই বিশ্বাস করে দাঁড়া, আমি আসছি। আচ্ছা, রবিচারীজি তার ইয়েকে নিয়ে কি করে আলাদা ঘর পেয়ে যায় শুনি? আমার ইয়ের সঙ্গে আমার বিয়ে না হলেও তার একটা নাম আছে। ইটস জুন and not Malia. Hey, what are you doing? Hey, I'll take everything for you. বাবু, আমি বাঘ দেখতে চাই। সারাক্ষণ খালি সিট, ঘর, চেঁচামেচি, রাবিশ। Where is the বাঘ? চেঞ্জ ইমিডিয়েট চেঞ্জ করুন। ঘরে জানলা চাই, ভিউ চাই। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? কে? না, ঠিকই আছে, শুধু ভিউ। Excuse me. I'm really sorry for the trouble. আমার জন্য আপনারা প্রবলেমে পড়ে গেছেন। অ্যাকচুয়ালি আমি নিজে একটা প্রবলেমে আছি, তাই I have no money or else I would have paid. But your friend, হরি, yeah, Hori, he said যে কোনো প্রবলেম হবে না।
কালিম্পংয়ে পৌঁছে I'll sort out everything. I have a friend. আমাদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, আপনার হচ্ছে না তো? No, no, not at all. And Miss Ganguly, she's very sweet. তাই? Yeah. গুড। আপনার বন্ধুকে একটা কথা বলে দেবেন? কাকে? হরি। ও কি? I'm really grateful to him. বলে দেবো। আমি নিচেই বলে দিই। না, বলে দেবো আমি। আর আপনার চা কফি খাবার দাবার কিছু লাগলে আমায় বলতে পারেন। Great place. Or as we say back home, spiffy. Nah, seriously. Apart from choto-moto mismanagement, which is understandable, you've chosen a wonderful place. Thank you so much. And I'm sorry That's just fine. It's part of our job. আপনার কথা বলুন, আমি আসছি। May I? Yeah, sure. আপনার পুরো নামটা জানা হয়নি। Riya Sen. Dr. Devashish Bosu. Or as I'm called, Devashish Bose. Wimbledon. কোথায়? সাউথ লন্ডন। ওদিকে আসা যাওয়া হয় আপনার? ইটস আ বিউটিফুল প্লেস। কোয়েন্ট বলতে পারেন। আমি প্রায় 10 বছর পর দেশে এলাম। আমি আর আমার ওয়াইফ টুলু। ইউ মাস্ট হ্যাভ মেট হার। লাভলি পার্সন। শি ইজ ভেরি ইউনিক। যাকে বলে সাইকিক। আপনি ট্যারেটে বিশ্বাস করেন? ট্যারেট কার্ডস What? জানেন তো, অনেকে উইচক্রাফট বা নানান সব ভৌতিক ব্যাপার বলে ভুল করে। অ্যাজ এ ম্যান অফ সায়েন্স, ট্যারেট ইজ নট মাম্বো জাম্বো। অবশ্য টুলু তাস ছাড়াও বলতে পারে আপনার ভূত ভবিষ্যৎ সব। জাস্ট মিনিট খানিক হাত ধরে রাখবে, তারপর সব বলে দেবে। ইউ শুড ট্রাই ইট সামটাইম। ইউ লুক সো হ্যাসেলড। শিল হোল্ড ইউর হ্যান্ড জাস্ট ফর আ মিনিট, আর গড় গড় করে সব বলে দেবে। এসব গাঁজাখড়ি গপ্প আর কতদিন চালাবেন শুনি? মানে are you trying to say that I'm trying to make a fool out of her? ফার্স্ট অফ অল ইউ আর এ ডগ, মানে সায়েন্সের ছাত্র। অ্যান্ড সেকেন্ডলি, আপনি যে দেশে থাকেন সেটাকে একটা সভ্যতার পরাকাষ্ঠ বলে মনে হয়। ইংল্যান্ড, দ্য বার্থ প্লেস অফ চার্লস ডারউইন অ্যান্ড আইজ্যাক নিউটন। কিছু হলো না কেন বলুন তো? শুনি। আপনি বাঙালি, তাই। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমার, খুলে দাও প্রিয়া। প্রিয়া কোথায়? ওই তো মাথা ধরেছে বলে ঘরে শুয়ে আছে। এ কি, একটু রাম আর থামস আপ সেম সেম হয়ে যাচ্ছে। থামস আপটা বাড়িয়ে দেন না একটু প্লিজ। খুলে দাও। কিছু বলবেন? আপনাদের কাছে একটু ভদকা হবে? একটু লাইম কর্ডিয়াল দিয়ে পাতিলে হলেও চলবে। হুইস্কি চলবে না? আমি দেখছি যদি ওই গুরু না থাক, ভাবলাম যদি আপনাদের কাছে থাকে। ইটস অলরাইট। লাইট আছে? মোস্ট সার্টেনলি। কি করা হয়? ম্যান ওয়াচিং পড়েছেন? ম্যান? ডেজমন্ড মরিস, বিহেভিয়ারাল সায়েন্স। সেটা কি? মানুষকে স্টাডি করা, ওই মানুষের চেহারা বা ব্যবহার দেখে বলে দেওয়া সে ঠিক কী বা কেমন। আপনার তো পার্টস আছে বলতে হবে। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয়? শেখরবাবু, রেস খেলাটা ছেড়ে দিন। ওটা কোনোদিনই কারোর খুব একটা কাজে লাগে না। রেস মানে? রেসের বইটা আপনার বুক পকেট থেকে সারাক্ষণ বেরিয়ে আছে, সারাদিন। প্রফেসর ধৈর্যটি যতই ভান করুন যে কোনো লুকোচাপা নেই, বইটা পড়ার সময় কিন্তু বইয়ে মলাট দিয়ে পড়েন। আর অসীমবাবু, আপনি নিঃসন্দেহে বুদ্ধিমান, কিন্তু ব্যবসা করতে গেলে বুদ্ধি এবং সততা দুটোরই প্রয়োজন আছে। কি করে বুঝলেন আমি অসৎ? আমাদের মধ্যে একমাত্র রবিবাবুই আলাদা ঘর পেলেন। সেটা উনি হ্যাঁ, ঘরোয়াকে এক্সট্রা টাকা দিয়ে যাচ্ছেন, তাই তো?
না না না, আমি কলকাতা থেকেই। ঘুষ দিয়ে যাচ্ছেন ঘরোয়াকে। ট্রেনের লোয়ার বার্থ, বাসের সব থেকে সামনের সিটটা, তারপরে এখানে এসে আলাদা ঘর। তবে এর মানে এই নয় যে আপনাদের কোম্পানি সকলেই রিসেপটিভ। হরিবাবু ইজ এক্সট্রিমলি সেন্সিটিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট। একজন অসহায় মেয়েকে কনস্ট্যান্টলি সাহায্য করে যাওয়ার জন্য যথেষ্ট সাহস এবং সেন্সিটিভিটির প্রয়োজন আছে। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয়? সারা জীবন সকলের মন জুগিয়ে চলা যায় না আনন্দবাবু। আপনি হয়তো ভাবছেন ভালো মানুষই করে আপনি ঝামেলায় দিয়ে যাচ্ছেন। মধুজা হয়তো চায় আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে। প্রাণ খুলে? হয়তো জ্ঞান দিয়ে ফেললাম না, সরি। আপনাদের আড্ডাটাই মাটি হয়ে গেল। তবে অসীমবাবু, জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। অ্যান্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার ডিনারটা ঘরে পাঠিয়ে দিলে আইল বি রিয়েলি গ্রেটফুল। আপনি কি গোয়েন্দা? করি না, লিখি। লেখেন মানে? থ্যাঙ্কস। মিস্ট্রি থ্রিলার লিখি। আমার ছদ্মনাম দীপক চ্যাটার্জি। আরে বাবা, আপনি দীপক চ্যাটার্জি? আমি তো প্রলয় সিংহের বিরাট ফ্যান, সব পড়েছি। হুজ প্রলয় সিংহ? ওনার গপ্পের গোয়েন্দা। ইউ রিয়েলি মানে যাকে বলে গ্যাথা ক্রিস্টি? বাংলা সাহিত্যে যা গোয়েন্দা গল্পের সিরিজ আছে, ব্রিটিশ কেন পৃথিবীর কোনো সাহিত্যেই নেই। প্রায় প্রত্যেকজন লেখকের একটি করে গোয়েন্দা সিরিজ আছে। ক্রিস্টি ছাড়াও অন্য মহিলা থ্রিলার রাইটার আছে? আমি ভাবতেই পারছি না। অগাধ আছে। ইউ ক্যান স্টার্ট উইথ সে আশাপূর্ণা দেবী। হোয়াট? এক্স্যাক্টলি। আশাপূর্ণা দেবী? এটা তো জানা ছিল না। গুড নাইট। ততটা মুষড়ে পড়ার কিছু হয়নি। উনি যতটা দেখালেন ততটা নয়। প্রলয় সিংহ ফিংহ আমি পড়েছি, খাজা মাল বাজে। ঘুষ নেওয়াটাও বাজে, দেওয়াটাও বাজে। ল্যাং যদি মারতে হয় তুই মারবি। 5-5টা মেয়ে ল্যাং মেরে চলে গেল, এক গলতায় পা দিচ্ছে। ল্যাংটা মার, ল্যাংটা মার, নাহলে তোর লাইফটা পাল্টাবে না, বুঝলি? একবার ল্যাং মেরে দেখ, কনফিডেন্স লেভেল বাপ বাপ বলে বেড়ে যাবে। ব্যবসাটাও মন দিয়ে করবি। তোর কি মনে হচ্ছে ব্যবসাটা মন দিয়ে করছি না? না, করছো না, করছো না। করলে ওই মেয়েটাকে ঘাড়ের ওপর চাপাতে না। শালা একদিকে ঘর নেই, একদিকে পয়সা দিচ্ছে না, তার ওপর এতে লস হচ্ছে না। একটা মানুষ বিপদে পড়ে, ঠিক আছে, ওর যে খাওয়ার খরচ আমি দিয়ে দেবো, কি আছে? এখানে খরচ দেবার কথা হচ্ছে না। হচ্ছে। তোরা কি মনে করছিস? হ্যাঁ, ওই শালা জুনের জুলাই কে নবীন চ্যাটার্জি না কে? বেশি পয়সা খেঁচাম, বেশি চালাক। হ্যাঁ, চালাক। আমি চালাক, আর তোকে বোকা বললে অর্ধেকটা বলা হয়। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, ওকে, ব্যবসার কথা বাদ দিচ্ছি। তুই আমাকে বল, তুই বুঝছিস কি করে যে ওই মেয়েটা তোকে লেজে খেলাচ্ছে না? আরে বাবা 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 বাবা, আরে মেয়েটা আমাকে নিজের মুখে বলেছে ও একজনের সঙ্গে মিট করতে যাচ্ছিল। কি করবে, সে পায়নি। একটা বাচ্চা, একটা ইয়ং মেয়ে মাঝখানে আটকে ফাটকে গিয়ে একটা হিউম্যানিটি নেই। এই শেখর অবাক কাণ্ড, বুঝে গেছে যে মেয়েটা ওকে মিথ্যে বলছে না। তাহলে তুই বলেছিস সব কিছু না নাকি? তোরা থামবি সালা কোথাকার কোন সালা মিস গোয়েন্দা। তা আমি রেস খেলি ওর বাবার পয়সা খেলি, মাথা খারাপ করে দিচ্ছে। আর এক প্রফেসর জ্ঞান দিয়ে ফাটিয়ে দিল। ওদিকে একজন সালা বালিশ জানলা জাঙ্গিয়া মোটকা হোদকা সালা কথায় কথায় লন্ডন। বউ চাপটে ধরলে ভবিষ্যৎ বলে দেবে। কোথা থেকে জোগাড় করেছি ওদেরকে? তুই জোগাড় করিসনি কেন? কেন করিসনি?
তখন তো রেস খেলে বেড়ালে খদ্দের জোগাড় করবো আমি, টাকার জোগাড় করবো আমি, সব আমি করব। এ মালকে একটা দায়িত্ব দিয়েছিলাম ঘরের, সালাদ ছড়িয়ে মাঠ ময়দান করে দিল। কি করেছিস তোরা? জানিস তোরা এসব এসব টেবিল চেয়ারে ঘুমাতে পারি না। তোকে ঘুমোতে হবে না, তোকে ঘুমোতে হবে না, তুই এই এখান থেকে বেরিয়ে যা। তোর সালা তুই বাপকে বলে দিবি এই বাবা, ছাতা কাপড় দিয়ে সালা এখানে গতি করতে বাবা তুই বাবা কেন তুই নবাব তেজচন্দ্র তুই সালা তুলবি না তারা বাবা, বলেছিলে তারা বাবার নাম তুললে আমার মদের নেশা চলে যায়। কবে কবে মদলালো? ব্যবসা মানে কি শুধুই টাকা? আগে হ্যাঁ, টাকাটা একটা বড় ফ্যাক্টর এবং সেটার জন্য ক্যালি লাগে। এক মিনিট, আমি কিন্তু শুধু টাকা করতে আসিনি। কি করতে এসছো? কাব্য লিখতে? আমি মনে করি আমি যেটা করি সেটা ভালোবেসে করি, আর সেটাই উচিত। হরিও তাই করেছে, মেয়েটাকে ভালোবেসেছে, তুলেছে, বাজেও তুলেছে, বেশ করেছে। ভালোবাসা একতরফা হয় না। একতরফা মানে? তুই খোঁজ নিয়ে দেখেছিস মেয়েটা তোকে ভালোবাসে কিনা? এ দাঁড়া এই হরি, প্রেমে পড়ে গেলি নাকি? এত অর্থহীন কথা মানুষ কি করে বলে কে জানে। মিসেস বাসু, আপনাকে না আমার কিছু, আচ্ছা আপনি নাকি যে কোনো মানুষের হাত ধরে তার ভবিষ্যৎ বলে দিতে পারেন? দেবু বলেছে তো, ভীষণ বাড়িয়ে বলে। প্লিজ, পারেন না পারেন না? না, হয়ে যায় মাঝে মাঝে, ইচ্ছে করে কিছু করি না। এখন কি হতে পারে? প্লিজ। হচ্ছে না, জাস্ট অ্যাক্সিডেন্টলি হয়ে যায় মাঝে মাঝে, জানেন? মানে অ্যাক্সিডেন্ট তো এখনো হতে পারে, পারে না? প্লিজ। আপনি যে বইটা পড়ছেন কি থ্রিলার? না, কেমিস্ট্রির বই। তো হচ্ছে না মানে এটুকু সময় বোঝা যায়? হলে না ওরকম দুম করে হয়, নালে হয় না। আসুন। একা একা এত দূরে চলে এলেন, জায়গাটা কিন্তু ভালো নয়। আই নো দিস প্লেস ভেরি ওয়েল। আমি অনেকদিন পাহাড়ে ছিলাম। ও রিয়েলি? কোথায়? দার্জিলিং, লোরেটো কনভেন্ট। ও ইয়েস, তার মানে তো এসব জায়গা আপনার চষে বেড়ানো, তাই না? কাল রাতে আমাকে নিয়ে আপনাদের মধ্যে খুব ঝামেলা হয়েছে না? আই এম রিয়েলি সরি অ্যাবাউট ইট। ও রাত্রিরে? ওই কালকে রাত্রিরে আমরা নিজেদের মধ্যে জাস্ট একটু জোকস করছিলাম আর কি। শেখর আমার এখানে থাকাটা একদম অ্যাপ্রুভ করছে না? না না, শেখর একদম না। অ্যাকচুয়ালি অসীম তো ব্যবসাটা দেখাশোনা করে, তাই একটু টেনশন করছিল আর কি জাস্ট। আর শেখর? ধর ফালতু ঘাউড়া মাল সারা গাঙ্গা করছিল ফালতু। হ্যাঁ, নো অ্যাকচুয়ালি বাবাকে প্রচণ্ড ভালোবাসে তো, বাবার ছাতার ব্যবসা, বৃদ্ধ মানুষ, তা ওই দেখাশোনা করে, বাবাকে কাজ করতে দেয় না, ছেড়ে এখানে এসছে, ভেঙে পড়েছিল। আমরাই একটু সান্ত্বনা দিচ্ছিলাম জাস্ট। লাভলি গায়ে। and you don't look after the business? হ্যাঁ, Business? ওই আমি অ্যাকচুয়ালি লুক আফটার করি। আমরা চারজন ছোটোবেলা একসঙ্গে পড়তাম, ফ্রম বাগবাজার বিদ্যাপীঠ। Okay, so all of your school friends, yeah? ইয়াপ, আমাদের একটা ব্যান্ডও ছিল। আপনি গান করেন? হ্যাঁ, ওই করি আর কি। একটা করুন না, কি গান। এখানে? এখানটা খারাপ। না, ইটস ওকে তো। Come on, then sing a song. Please? Please? ওকে। ও মা গো মা, ধ্যাৎ, এই শোনো, এই কোথায় যাচ্ছি বলো তো আমরা? আমার মনে হয়
মানে আমার অনেক দিন ধরেই মনে হয় যে আমাদের মধ্যে প্রাণ খুলে কথা হচ্ছে না। কি খুলে? প্রাণ খুলে। কাল রাত্রে মদ গিলেছিলে তো? যেই দেখলে আমি অন্য ঘরে অমনি ওই বদগুলোর দলে ঢুকে পড়লে। কিন্তু আমার এই মানে কালকে ড্রিঙ্ক করার সাথে আমি যেটা বলছি তার কোনো মিল নেই। আমি বলছি যে আমাদের মধ্যে কোনো কাজের কথা হচ্ছে না। কাজের কথা কে বলে না? ন্যাপলাদাকে ফোনটা করেছিলে? বাবার প্রেশারের ওষুধের কথা মনে করে দিয়েছো? ন্যাপলাদার নিশ্চয়ই একটা কাণ্ডজ্ঞান আছে, একটা ওষুধের কথা ভুলে যাবে। আশ্চর্য কথা তো, দায়টা কার? ন্যাপলাদার না আমাদের? আমার টাওয়ার ছিল না। কি ছিল না? টাওয়ার নেটওয়ার্ক আসছে না। একদম বাজে কথা বলবে না। একটু আগে আমি বুবাইদের সঙ্গে কথা বলেছি। তাই? তা তোমার উচিত ছিল একবার ফোন করে ওদের বলে দেওয়া। হ্যাঁ, সব তো আমি করে নিলে ভালো হয়, সব আমি করে নিলে ভালো হয়। আমার বুড়ো বাপের জন্য কাউকে কিচ্ছু করতে হবে না, যা করেন আমি করবো। যাও মধু, যা মধু, যা। একটা হঠাৎ পাওয়া সকালবেলা, একটা নাম না জানা রাস্তায়, আমি মনের ভেতরে পাই একটা গান খুঁজে পাই। একটা শীতের সকালের রোদ্দুর আমার সারা মুখে হাতে গায়ে, আমি হঠাৎ করে পাই একটা গান খুঁজে পাই। একটা নদী এঁকে বেঁকে গেছে, মিলে মিশে গেছে কুয়াশায়, একটা ছবি হঠাৎ ছেলেবেলা ফেলে আসা অঙ্কের খাতায়, একটা হারানো কবিতা আনকোরা হাতের লেখায়, একটা যানজট মুখর সন্ধেবেলা আমার ব্যস্ত বাগিশ কলকাতায়, আমি হঠাৎ করে পাই একটা গান খুঁজে পাই। একটা অর্ডিনারি নালার মতো সমুদ্র, কোনো বিচ ফিচ নেই, বুঝলেন তো, শুধু কাঁকড়। সেটাকে দিব্যি সাজিয়ে গুছিয়ে ফিশ অ্যান্ড চিপস, মেরিগোরাউন্ড, 2 পিস বিকিনি, হ্যানা ত্যানা, ব্রাইটন সিসাইড নাম দিয়ে পুরো দুনিয়াকে বেচে দিল। আর আমাদের দেখুন কি নেই, হোয়াট ডু উই ল্যাক? জঙ্গল আছে, পাহাড় আছে, সিসাইডের নামটা কি? দীঘা। আর দীঘা বেটার আছে আমাদের। যাই হোক, সরি, কি নেই ভাই, তবুও কিচ্ছু করতে পারলাম না। ওই জাস্ট মার্কেটিংটা হলো না ভাই। এই না, দেশে ফিরলে জানেন এই একটা জিনিস বড্ড হার্ট করে। সেই জন্যই কি দেশে ফিরলেন না? নো 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 নো, আমি ফিরলাম না সেটার অন্য কারণ। আমাদের ডাক্তারি লাইনে এত পলিটিক্স আছে ভাই, আপনি ভাবতেই পারবেন না। I'm young, I'm relatively new in the profession, but I know I see it in my colleagues day in day out. I know. এই তো ওনাকে জিজ্ঞেস করুন, সাধে মেডিকেল লাইন ছেড়ে ট্যুরিজম করছেন? কি সব ঠিকঠাক? অ্যাবসলিউটলি ফাইন, ইয়েস। ওই ব্রেকফাস্ট বলে দিয়েছি, লাঞ্চে কি খাবেন বলুন। মিস গোয়েন্দার কি খবর? একদম ফিট, লিখছেন বলে। ও শি রাইটস। আগাথা ক্রিস্টি। গুড মর্নিং। মর্নিং। বেবি বাকিরা কোথায়? সব বাঘ দেখতে চলে গেছে। কেউ কেউ হাঁটতে গেছে। উল্টো দিকে জঙ্গল যাবেন নাকি? খেপেছেন? আমারও সব বদভ্যাস একদম নেই। বেড়াতে আসা মানে এনার্জি সঞ্চয়, নো খরচ। এটা কিন্তু আমার টুলুকে বলবেন না, শি ইজ আ হার্ড কোর ট্রেকার। সেই জন্যই তো দেখলাম সাত সকালে বেরিয়ে পড়তে। কোথায় গেছে? এই একটা ট্রাইবাল মন্দিরের সন্ধান পেয়েছে কাছিপিঠে, সেখানে নাকি হাতিরা এসে শুরু করে জল দেয়। ওয়াও। প্রফেসরেরও কি মন্দিরে ইন্টারেস্ট? আমি তো জানতাম কেমিস্ট্রি। এই প্রফেসরের নামটা বারবার গুলিয়ে যায়। ওই তো দূর জটি। হ্যাঁ, উনি মানে ডিফিকাল্ট টু গেজ, তাই না? নো সেন্স অফ হিউমার। ডেঞ্জারাস মাল। বেবি কেন এত বানিয়ে বানিয়ে কথা বলো? জানেন তো সারাক্ষণ খালি ঢপ মারে। রিয়েলি? ইয়েস। কেন কেন কেন, কি দেখলেন? কি আর দেখবো, কেমিস্ট্রির প্রফেসর সারাক্ষণ বিরক্ত,
অথচ সাত সকালে বেরিয়ে পড়লেন মহিলার সঙ্গে মন্দির দেখতে। Oh, you don't have to worry about that, bhai. She's a black belt in karate. ক্যারাটে? কি হলো, এতেই হাঁপিয়ে গেলেন? দূর, এই বয়সে এত কিছু হয় নাকি? আপনি বরং ঘুরে আসুন, আমি অপেক্ষা করছি। No, 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 no. That is not going to happen. প্লিজ Come on, don't miss passport. উঠুন। আচ্ছা শুনুন, আপনার কি মনে হয় এই জঙ্গলে সত্যি মন্দির আছে? Let's forget the মন্দির। You know what অসীম বাবু was saying? জঙ্গলে ওয়াইল্ড এলিফ্যান্টস, ওগুলো দেখলে খুব পুণ্য হয়। রমেশ, ওদের একটা কথাও বিশ্বাস করি না। আচ্ছা, এখন একবার ট্রাই করা যায় না? এই অসীম, শেখরটা কোথায় রে? কেন? ওর বাড়ি থেকে প্রায় ট্রাই করছে আমার মোবাইলে, আমার এখানে মাঝে মধ্যেই টাওয়ারটা চলে যাচ্ছে আসলে। এই তো আবার। হ্যাঁ কাকিমা। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। লেখা হলো? না, হিজিবিজি। আপনাদের চা খতম? না না, চা কি করে খতম হবে মশাই? চায়ের দেশে এসেছেন, শুধু তো চাই চা। ফ্লেভারটা খুব ভালো কিন্তু। অলসো দ্য কালার। আই এগ্রি। You know, I didn't get to see any মন্দির. According to the professor, there is no মন্দির। You need one of those local guides to take you around. কোথায় পাবো? কি আপনিও মন্দিরের খোঁজে? আগে না, ধনেশ, হর্নবিল, নাম শোনেনি নিশ্চয়ই? সেটা আবার কি? পাখি পাখি। I thought this was a tiger resort. দীপু, আপনি কি ওই সেলিম আলী টাইপ, মানে বার্ড ওয়াচিং? যেখানে যেটা মানায়। মন্দির দেখতে গেলে আপনি তিরুপতি যেতে পারেন, কিংবা তারকেশ্বর, বা নিদেন পক্ষে কালীঘাট। জঙ্গলে মন্দির, এই যে উনি চাটা খাচ্ছেন, এটা সিটিসি না দার্জিলিং আপনি ভেবে দেখেছেন? আচ্ছা শুনুন, হ্যাঁ, বলুন। আমরা কি লাঞ্চ করে তারপর বেরোবো? সেটা আমার জানার কথা নয়। না না না, সেই জন্য বলছি না। যদি তাই হয় তাহলে লাঞ্চে ডিমের অর্ডারটা ক্যান্সেল করে দেবো। এখন এতগুলো ডিম খাবো, পরে আবার এতগুলো ডিম খাওয়া ঠিক হবে না। আপনার যা খুশি করুন না। এভাবে কথা বলছেন কেন? যাকে ছাড়ো, একটা ভালো দেখে আমার ডিম দিন তো। এই নিন। আরে এটা কি? হে সরি। আচ্ছা, লাঞ্চে কিন্তু বন মুরগির ঝোল এবং ভাত। বাই দ্য ওয়ে, কালিম্পং পৌঁছতে কিন্তু বিকেল হয়ে যাবে। আচ্ছা শুনুন, ওখানেও কি ব্যাপারটা ঘরোয়া, মানে ঘর শেয়ার করতে হবে? কালিম্পংয়ে নো কম্প্রোমাইজ। আপনার মাউন্টেন ভিউ গ্যারান্টিড। গুড মর্নিং। ঘুম হলো? তুমি আবার ডিম খাচ্ছ? এটাই আমার প্রথম ডিম। একদম বাজে কথা বলবে না, তখন থেকে দেখছি তুমি একটার পর একটা ডিম খেয়ে যাচ্ছ। হরিকে দেখেছেন? হরি নদী দেখাচ্ছে। কাকে? প্রফেসর? প্রফেসর তো পায় হট ব্যাগ দিয়ে লম্বা। সাত সকালে মন্দির দেখতে গিয়ে হরকেছেন, এখন ঘরে রিজুভিনেটিং। এদিকে আচ্ছা কি সব প্যাক করে ফেলবো তো? আপনারা ব্রেকফাস্ট করে রেস্ট করুন, তারপর ধীরে সুস্থে প্যাক করুন, লাঞ্চ খান, তারপর রওনা দিন। সবাই মিলে চাইলে একটু তাসপাস খেলতে পারেন। না না না, তাস খুব বোরিং। অন্য কোনো খেলা নেই? না না না, তাহলে অন্তাক্ষরী। প্লিজ আমি জানতাম সেটা। আপনি আমার দলে। চান্স পেলো আর মেয়েটাকে নিয়ে কেটে বললো। কি আর বলবি বল, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই আটকাবি কি করে? আসতে দে শালাকে আজ। এই শোন, বারবার তোর বাড়ি থেকে আমার মোবাইলে ফোন করছে। চাপ তো বাড়ির কথা। শালা হরি গেলে বহুত খেলাবো আজকে। শোন, লাগিয়ে দিয়েছি 1 ঘন্টা টেনে দেবে, এর মধ্যে একটা প্ল্যান করতে হবে। কিসের প্ল্যান? কালিম্পং হাউসফুল, একটাও ঘর নেই। ফোন করেছিলাম। নাও এবার এরা খেলা দে। না, এরা ক্যালাবার পাবলিক নয়, প্ল্যানটা ঠিক করে করতে হবে। এর মধ্যে হরি গেল মেয়েটাকে নিয়ে বেড়াতে। সত্যি তোর টাওয়ার আছে? ওই যাতায়াত করছে। না না, কি 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 করবিটা কি? তুই করবি অ্যাক্টিং। একটা ফোন আসবে, তুই জাস্ট খুঁজে যাবি, যেটা খুব ভালো পারিস। অ্যাক্টিং? এই দেখুন, ডক্টর বাসু আবার রেগে চলে গেলেন। ঠিক আছে, আপনি আপনার স্ত্রীর দলেই থাকুন, ঝগড়া করবেন না। এই মনে মনে গানগুলো ভেবে নিন। একটু চা হবে? প্রফেসর, সরি আপনার নামটা বারবার ভুলে যাই। কিরিটি রায়। আমরা খেলাটা শুরু করছি না কেন? আচ্ছা, আমরা কিন্তু একটা খেলা খেলছি, অন্তাক্ষরী। আপনি কোন দলে? কোনো দলই না। আমার চাটা? ঠিক আছে, আমি আমার একটা নিজের স্বরচিত গান দিয়ে শুরু করি। তোকে তো অত ভাবতে হবে না, যা বলছি আমি মন দিয়ে শোন। বাসটা কালিম্পংয়ের কাছাকাছি এলে একটা ফোন আসবে, আমি ফোনটা তোকে দেবো, তুই ফোনটা কানে নিয়ে জাস্ট খুঁজে যাবি। তারপরটা আমার উপর ছেড়ে দে, আগে তো ফোনটা আসুক। চলো এখনো সময় আছে, বেরিয়ে পড়ি, ফেলে রেখে সব পিছুটান।
ঝাড়া হাত পা নিয়ে চলো যাই পেরিয়ে সব বাধা সব ব্যবধান, শুধু চলার জন্য চলা যাক না ভুলে গিয়ে গন্তব্য। আমি আমার পথের গান গাইছি, তুমি তোমার গানটা ধরো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বাইরের ফাঁকে ফাঁকে নীলছে আকাশ, উকি মেরে ডাকছে তোমায়। দূর পাহাড়ের গায়ে খেলনার ঘর বাড়ি ভাসছে আবার কুয়াশায়। চ্যাপ্টা ঠোঁটের ফাঁকে তুমিও এসে চলেছ অকারণ। ঘুরে ঘুরে একই পথে উঠতে উঠতে চলো একসাথে গাই সে গান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এক সেকেন্ড, গান থামান প্লিজ, গানটা থামান। গাড়িটা একটু থামাবেন? আবার কি হলো? হ্যাঁ, গাড়ি সামনে থামাবে, চালাবে, যা এবারে নতুন আগন্তুক কি আশ্চর্য, মোবাইল ফোন ধরার জন্য বাস দাঁড় করাতে হয়নি। শিখর, এই তোর ফোন। আচ্ছা, বাসটা ছেড়ে দিয়ে ফোনটা ধরলেও না, সামান্য ফোনের জন্য এতগুলো লোককে আটকে আছে। হ্যালো, সাবধানে যেও, সময়টা ভালো নয়। শেখরকে ফিরে যেতে হয়েছিল। ওর বাবা হঠাৎ মারা যান, ম্যাসিভ হার্ট স্ট্রোক। শেখর আমাদের ব্যবসায় আর ফিরে আসেনি। ইনফ্যাক্ট আমরা কেউই এখন আর এই ব্যবসাটা চালাই না। সেই প্রথম, সেই শেষ। গুছাতো হ্যাঁ, শুনুন, আমার ভাবা হয়ে গেছে। এই আপনাদের মধ্যে একজন আমার আর প্রফেসরের ঘরে ঢুকে পড়ুন, আর ওই ডাক্তার বাসু আর আনন্দবাবুর ঘরে একটা এক্সট্রা কট ঢুকিয়ে দিন, আর রবি চ্যাটার্জির সঙ্গে আর একজন। ব্যাস, প্রবলেম সলভড। কিন্তু ওই চৌকিদারকে কি ম্যানেজ করা গেছে? মানে ফরেস্ট বাংলো তো, পারমিশন ছাড়া। ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, সব ব্যবস্থা হয়ে গেছে। ফাইন, শুধু আপনার ওই মাউন্টেন ভিউটা হলো না, এই যা। ওদের কথা পরে ভাববেন, আগে আমারটা ভাবুন। চলুন। মাউন্টেন ভিউ ছাড়ুন। ও আর একটা কথা, শেখরের বাড়িতে একটা ফোন করে দিয়েছেন তো? হ্যাঁ, করে দিয়েছি। বাস, তাহলে আপাতত নিশ্চিন্তি। ও, বাথরুমে সাবান নেই। আমি দেখছি। প্লিজ। আমরা একটু বাজারে যাচ্ছি,
চৌকিদার বলছে কিচেনে কিচ্ছু নেই, আমরা ভাবছি একটা পিকনিক করবো লনে। এমা না না, বিশ্বাস করুন আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্টস করা আছে। নো ওয়ে, উই ওয়ান্ট টু অর্গানাইজ আ ড্রাই লাঞ্চ, সো আমরা পারবো। কিন্তু আমাদের সব Look, it's no problem at all. And I wanted to cook. ইউ শিওর? বাজারটা চেনা আছে? আরে বাবা, উই আর টেকিং দ্য ড্রাইভার উইথ আস, ডোন্ট ওয়ারি। সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ তাহলে কি তুমি ওখানে গেলে কেন? হ্যাঁ, কি করছো? কি ব্যাপারটা কি তোমার? না শোনো, আমি যদি বাজারে না যাই তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। কেন যাবে না কেন? না, পেটটা ভালো লাগছে না, একদম কিরকম একটা উইক। ফুলকপিটা খাওয়া ঠিক হয়নি কালকে, জানো তো। কাল রাত্রে সোডা দিয়ে শুধু ফুলকপি খাওয়া হচ্ছিল। যা খুশি করো, আসতে বলো না, বিরক্ত লাগে। চলো। Come on, ওনারা let's তো বাজার relax. করে নিচ্ছেন, তাহলে দুপুরেরটা হয়ে যাচ্ছে, কিন্তু রাতের খাবারটা রাত্রিটা কিন্তু সম্পূর্ণ আমরাই করব, আমাদের ও সম্পূর্ণ। তাহলে তো ভাই। ঠিকই আছে। খুব ভালো জায়গা, ঠান্ডা তো। একটু যদি কি হচ্ছে বলুন তো, পেটটা ঠিক নেই। কালকে ওই ফুলকপি টপি খাওয়ার পর থেকে না গন্ডগোল হয়ে গেছে। এক্সকিউজ মি, আপনার পা ঠিক আছে তো? যদি একটুখানি গা গরম করার জন্য একটু লিকুইডের ব্যবস্থা করা যায়। ওই দিকটা। আসলে আপাতত শুধু চা হতে পারে। ইয়েস ইয়েস, চা, ফার্স্ট ক্লাস চা। আমি দেখছি। আরেকটা ব্যাপার, আমার জানি না আমার বলাটা উচিত হচ্ছে কিনা, না, এটা আমার বলুন। একদম পার্সোনাল একটা ব্যক্তিগত ওপিনিয়ন। এই মিস গম্ভীরের সাথে ওই রিয়া মেয়েটি কিন্তু সাথে সাথে ঘুরছে, এবং আমার ধারণা একসাথে একই ঘরের মধ্যে ঢুকে যাবে। এখন পয়েন্টটা হচ্ছে, ওর তো কালিম্পংয়ে নেমে যাওয়ার কথা ছিল। এটা কি হচ্ছে? এটা একটা ডিসিপ্লিন চল তো, নেই। কোথায় যাব? চল একটা ফয়সলা করতে হবে, আয়। আমি আসছি। একটা সিগারেট হবে? খাই না। আপনি কি করেন? আমি সাউথ পয়েন্ট স্কুলের লাইব্রেরিয়ান। আপনি? ক্যালকাটা অকশনের নাম শুনেছেন? হ্যাঁ, পার্ক স্ট্রিট। ওটা আমার দাদুর। তাহলে ওই ওই আপনাদের ওখানে ওই গ্র্যান্ডফাদার্স ক্লক আছে, ওই যেখানে টাইম হলে পরে ঘন্টা বাজে আর চড়ুই পাখি বেরিয়ে আসে? ছোড়ই নয়, কাক্কু। এত পিএনপিসি কেন করেন বলুন তো? মানে দেখছেন এরকম অবস্থা, এর মধ্যে হঠাৎ করে মেয়েটিকে তাড়াবার জন্য উঠে পড়ে লাগলেন কেন বলুন তো? ওমা, এটা কি কথা? হ্যাঁ, মানে আমি তো ওদের হেল্প করতে গেলাম, আর তাড়াতে যাবো কেন? আর আপনি ওটা কি কথা বললেন? পিএনপিসি করলেন তো শুনলাম। মোটেই না, ওইরকম কথা একদম বলবেন না একদম। আপনি 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 সেকেলে জিনিস বিক্রি করছেন, খুব ভালো কথা, কিন্তু সেকেলে কথাবার্তা আমি একদম ভালোবাসি না। আমি পিএনপিসি এটা বলা যায় না একজন ভদ্রলোককে। একটা সিগারেট ধরতে। এক্সকিউজ মি, হ্যাঁ, আপনার সঙ্গে একটু দরকার ছিল। আমার সঙ্গে? আগে একটু ওদিকে যাওয়া যায় শিওর। প্লিজ? নাইস প্লেস। আপনার পারমিশন পেলেন কি করে? মিস গাঙ্গুলি বলছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টে চিঠি লাগে। হ্যাঁ, অ্যাকচুয়ালি অসীম সব বন্দোবস্তগুলো করেছে। কিছু বলবেন? না মানে, আপনি আমাদের সঙ্গে ঠিক কতদিন থাকবেন সেটা একটু, না কিছুই না, আমরা সেই বুঝে ব্যবস্থা নেব। ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি? শিওর, নিশ্চয়ই। এক কাজ করুন, আপনি ঘরে যান, আমি চাটা বলে দিচ্ছি। আপনি তো লেখেন টেকেন, ফস করে যদি লিখে দেন পারমিশন ছাড়া বাংলোয় ঢুকেছি, তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। আপনি কি লেখার কথা বলবেন বলে আমাকে এখানে সরিয়ে নিচ্ছেন? যেভাবে সকাল থেকে লেখালেখি করছেন, মনে তো হচ্ছে একটা নভেল টভেল নামাবেন। তাতে যদি বাংলোর কথাটা ঢুকে যায় তাহলে কিন্তু। আমার ধারণা আপনারা রিয়ার সঙ্গে একা কথা বলবেন বলে আমাকে এখানে সরিয়ে নিচ্ছেন, যেটা সঞ্জয় এখন করছে। তা এতই যখন বোঝেন তখন এটাও বোঝা উচিত, মেয়েটাকে আগ বাড়িয়ে নিজের ঘরে ঢোকানোর আগে আমাদের পারমিশনের একটা প্রয়োজন ছিল, কারণ এখন অবধি ব্যবস্থাপনার দায়িত্বটা আমাদের উপরেই বর্তায়। আপনার অসুবিধাটা কোথায়? টাকা? টাকার ব্যাপারে যতই নাকশিট কর না কেন, তার প্রয়োজনীয়তাটা কিন্তু ফুরিয়ে যাচ্ছে না, থেকেই যাচ্ছে। এই যে আমরা সারা রাত বাসে না কাটিয়ে বাংলোয় ঢুকতে পারলাম, তার কারণ চৌকিদারের টাকার প্রয়োজন ছিল। আমারও আছে,
আমার কাছে অনেস্টিরও একটা প্রয়োজন আছে, এবং যদি কেউ বিপদে পড়ে তার পাশে দাঁড়ানোরও একটা প্রয়োজন আছে। চৌকিদার গরিব, সে আরেকটু ভালো করে থাকবে বলে ডিসঅনেস্ট হয়েছে, কিন্তু প্রলোভনটা আপনি দেখিয়েছেন। দোষটা কার, আপনার না চৌকিদারের? আপনি ভুলে যাচ্ছেন, আমিও একটু ভালো করে বাঁচবো বলেই ব্যবসা করতে এসেছি, কাউকে বিনা পয়সায় ঘাড়ে করে ঘোরাবো বলে নয়। দোষটা কার, আমার না রিয়ার? আমার নাম রিয়া নয়, কেয়া। আমি কলকাতায় থাকি। I was about to get married. আমার বাবা মা ফ্যামিলির কেউ বিয়েটা অ্যাকসেপ্ট করেনি। আমাকে জোর করে টেক্সাসে পাঠিয়ে দিচ্ছিল। আমরা ঠিক করে পালিয়ে গিয়ে বিয়ে করব। মি অ্যান্ড মাই ফ্রেন্ড রনি। কি করেন আপনার এই বন্ধু রনি? তেমন কিছু নয়, মানে ও কিছু করে না। দার্জিলিংয়ে ওর কাকার হোটেল আছে, ওখানে ওর ম্যানেজার হওয়ার কথা। We were supposed to meet in শিলিগুড়ি স্টেশনে। সেখান থেকে আমাদের দার্জিলিং যাওয়ার কথা ছিল, but he didn't meet, মানে আসেনি। And he's also not taking my calls. ও কোথায় আমি জানি না। কিছু হয়নি তো? অ্যাক্সিডেন্ট হলে ওর বাড়ির লোক আমায় বলতো। বাড়ির লোকেরা আমার নাম শুনেই ফোন ডিসকানেক্ট করে দিচ্ছে। আমার এক্ষুনি কোথাও যাওয়ার নেই। কি অপমানটাই না করলো। নদীর ধারে বসে গান শুনলো, আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে গানটা শোনালাম। ভাব, তুই ভাবতে পারছিস? যত দিন যাচ্ছে তত কিরম একটা মোটা সোটা ব্রয়লার মোরগ হয়ে যাচ্ছিস। প্রথমে ছিল শর্মিলা, তুই ইংরেজি জানিস না, কাটিয়ে দিল। তারপর এলো নন্দিতা, ও ইমেল করতে পারে না, মারলো ল্যাং। করো না, পুরোটা হজম করো। ছিল রিয়া, হয়ে গেল কেয়া। এরপর তো বলবে আমি সায়রা বানু। আসলে যে কে মা গঙ্গাই জানে। বিয়ে করতে গিয়ে নাকি হড়কে গেছে, আর আমাদের পয়সায় খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি গান শোনাচ্ছ। এক সেকেন্ড, আমার একটা কথা আছে। না আসলে রনি ওকে ডিচ করেছে তো, এই অবস্থায় একটা একলা মেয়ে, সে আর কি বা করবে? থাম তো, যা রোজগার হচ্ছে সব লোন প্লাস ইন্টারেস্ট শোধ করতে গিয়ে হাওয়া হয়ে যাচ্ছে, আর নিজেদের ভাগ্যে লবডঙ্কা। একদিকে শেখরের ঝামেলা, আর অন্যদিকে বসে বসে গান শোনাচ্ছে সালা। শোন, আমি জানি না, ওকে কাটতে হবে ব্যাস। গম্ভীরের ঘরে অন্য কেউ একটা ঢুকে যাবে, আর ডাক্তারবাবু আর টুলু একটা ঘর, সুতরাং নো ডিসকাউন্ট। আরে এক হয়েছে, কথায় কথায় উইম্বলডন, শেক্সপিয়ার, আর ঘর শেয়ার করতে গেলেই ডিসকাউন্ট দিচ্ছেন তো। কোনো ডিসকাউন্ট হবে না। না না, ঘর নিয়ে তো কেউ কোনো সমস্যা করছে না। সে তো শেখরের বাপটা টেসে গেছে বলে। এরপর যখন আসল মূর্তিটা ধরবে তুই সামলাবি। আমি কি বলছি, ধরে নে যদি শেখরের বাপ টেসে না গিয়েও থাকতো, সেক্ষেত্রে আমরা যদি আমাদের অরিজিনাল প্ল্যান। না, অসীম ঠিক কথাই বলেছে। তুই থাম। মেয়েটা ঘাড়ের ওপর বসে বসে খাচ্ছে, এক্সট্রা টাকা লাগলে কে দেবে? তুই? হ্যাঁ দেব, প্রয়োজন পড়লে দিতে হবে। একটা একলা মেয়ে এত বড় বিপদে পড়েছে, বাথরুমে ঢুকে কাঁদছিল। এখন তুই কাঁদ, আমি তাড়াবো। আরে এই যে তুমি তুলেছো বাসে, তুমি গিয়ে বলবে, স্ট্রেট বলবে মাল্লু লাগবে, বাস। বড়লোক বাপের মেয়ে, মাল্লু আছে, দিতে হবে। আমি আধ ঘন্টা সময় দিলাম।